তো শুভরাত্রি বন্ধুরা, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আবার আমি তো রাত্রের থেকে স্টার্ট করে দিই। তো গেছিলাম ফার্মেসিতে মানে কি ডাক্তার বসে ওখানে। তো আমার যে ওষুধ লিখেছিল তো একটা ওষুধ পাইনি। তো ডাক্তার আবার ফোন করেছিলাম আমি ডাক্তারকে, তো ডাক্তার আবার অন্য ওষুধ লিখে দিয়েছে। তো ওটা আনতে আবার গেছিলাম, তো গিয়েও আজকে ওটা পেলাম না আর কি। তো আবার ফিরে এলাম, এসে আবার আজকে তো সানডে বাজার, তো বাজারে গেলাম। বাজারে গিয়ে একটু বাজার মানে সবজি টবজি আম এসব এনেছি আর কি। তো বাজার নিয়ে তো আর আমি আসতে পারি না, মানে ওষুধ খাচ্ছি তো খুব মাথা ঘুরে আর হেঁটে আর আসতে পারছিলাম না। তো আবার ফোন করেছি ওর পাপাকে, তো ওর পাপা গিয়ে ক্যারি ব্যাগগুলো সব হাতে মানে এনেছে আর কি ঘরে। তো চলো একটু কী কী বাজার করলাম আজকে শেয়ার করি তোমাদেরকে। গুড মর্নিং এভরিওয়ান। তো সকালে তো ঘুম থেকে উঠে অনেক কাজ টাজ করে নিলাম। তো এখন একটু মানে মেয়ে স্কুলে যাবে, মেয়ের স্কুলের জন্য সেদ্ধ ভাত করে নিয়েছি। আর সেদ্ধ ভাত নামিয়ে তারপরে একটু চা করলাম আমার জন্য। চা করে নিয়ে এখন মেয়ে বলছে আজকে পাস্তা নিয়ে যাবে। ওর টিচাররা যদি দেখে অনেক বকাবকি করবে। পাস্তা নিয়ে যাওয়া বারণ, ম্যাগি নিয়ে যাওয়া বারণ। তো কী করবো, আজকে বলছে যে আমি লুকিয়ে খাবো, দেখবে না। মানে এখন তো জাস্ট স্কুলটা খুলেছে, তার জন্য মানে একটু ধ্যানটা কম দেবে। তার জন্য বলছে যে প্লিজ মামা আজকে একটু দিয়ে দাও পাস্তা, দেখবে না টিচার। তো কী করবো আর, মেয়েকে এখন একটু পাস্তা বানিয়ে দিচ্ছি। একটু এই যে মেয়ের জন্য একটু পাস্তা ফুটিয়ে নিচ্ছি। আর এই যে আমি চা করে নিয়েছি। আর এই যে এখানে সেদ্ধ ভাত করে নিয়েছি। গ্যাসটা সব মোছা হয়ে গেছে, একদম ক্লিন করে নিয়েছি। রাত্রে তো একবার মুছে রাখি, এখন আবার বাসি গ্যাস মুছে নিয়েছি ভালো করে। ইন্ডাকশনেই করে নিয়েছি, আগে ভাতটা করেছি, তারপরে চা করলাম একটু করে, তারপরে আবার ওই বাটির মধ্যেই মানে পাস্তাটা বয়েল করে নিচ্ছি। আর গ্যাসের মধ্যে এখন বানিয়ে নেব। দেখো ভিউজটা আজকে অনেক মেঘলা মেঘলা, বৃষ্টি হবে কিনা এই বেলায় মনে হচ্ছে হবে না, 2টোর সময় যদি আসে আর কি বৃষ্টি। এখন আমাকে আজকে দিয়ে আসতে হবে স্কুলে নিয়ে। স্কুলে বলে আমাদের গেটের সামনেই বাস আসে, ওখানে মেয়েকে বাসে তুলতে যেতে হবে। তো এখন আর বেশি কথা বলবো না, মেয়েকে রেডি করব, খাওয়াবো, তারপর নিজে আবার রেডি হতে হবে। তো চলো পরে কথা বলছি আবার। এই যে একটা শীতলা মন্দির, মেয়েকে তো তুলে দিলাম বাসে, দেখাই একটু মন্দিরতে। এই যে শীতলা মায়ের মন্দির। এই যে আমাদের গেটের বাইরে মানে সামনেই এটা একদম। মেয়েকে বাসে তুলে দিলাম আর সামনেই দেখো শীতলা মন্দির। আমি যে মাছ খাই ও মাছ নেই, সব বড় মাছ। এই যে এটা কি মাছ? এটা এটা হ্যাঁ, শিলগড়িয়া। আর এইটা কি মাছ? হ্যাঁ, কট্টি মাছ।
তো মেয়েকে তো বাসে তুলে দিয়ে চলে এলাম। তো এখন মানে আসার সময় বাসে তুলে দিয়ে সামনেই মাছের দোকান, ওখান থেকে একটু মানে ছোট মাছ এনেছি। মাছের নামও জানি না, আমি মাছ চিনি না ভালো করে। তো মাছ নিয়ে এসেছি, মানে কালকেও তো ছিল মাংস, তো আমি তো আর মাংস খাই না, তো আজকে একটু ছোট মাছ নিয়ে আসলাম আর কি। তো ছোট মাছ দেখি রান্না করলে করব। আজকে তো আবার মেয়ের ডান্সের ক্লাসও আছে। এখন মানে পুরো কাজ করব, ঘর এমনি পড়ে আছে সব নোংরা হয়ে। তো ঘরের কাজটা এখন করব, চান করব, পুজো করব। আর মানে রান্না করার সময় পাবো না আজকে, সেদ্ধ ভাত খেয়ে যেতে হবে। মেয়ে তো আজকে আর ভাত খাবে না, ডান্স করবে, ভাত খেয়ে যাবে না। স্কুল থেকে এসেই মানে দইয়ের শরবত করে দেবে, একটু খেয়ে নেবে। ও তো 6:45 আসবে। আর ভাত খাওয়ার সময় 6টার থেকে ডান্সের ক্লাস, 15 মিনিটে মানে 5:45 আসলে অতটুক সময়ের মধ্যে মানে ও ফ্রেশ হবে না, আবার অন্য ডান্সের ড্রেস পরবে, জানি না, বুঝে উঠতে পারছি না আজকে আর কী করবে। তো যেভাবে হোক নিয়ে তো যেতেই হবে ডান্সের ক্লাসে। তো চলো আমি তাড়াতাড়ি করে মানে কাজগুলো সেরে নিই, আজকে অনেকই লেট হয়ে গেছে। এই যে আজকে তো ওর পাপা নেই ঘরে, আমাকেই যেতে হলো মেয়েকে স্কুলে মানে বাসে তুলে দিতে। তো মেয়েকে বাসে তুলে দিয়ে সামনেই মাছের দোকান আর কি। মানে দিনের বেলা বসে এখানে, বিকেলে আর বসে না ওরা। তো ওখান থেকে অল্প মাছ নিয়ে এলাম। তো মাছটা ভাজা করে নেব এখন, তারপরে কি দিয়ে কি রান্না করব, তারপরে জোগাড় করব। তো আগে গরমের দিন আগে ভেজে না রাখলে নষ্ট হয়ে যেতে পারে, এমনি কিন্তু শক্ত, অনেক শক্ত মাছটা। তো চলো মাছটা ভেজে নিই, বড়গুলো আগে ভেজে নেব। ওর পাপা তো খেতে পারে না ছোট মাছ, আর মেয়ে তো একদমই খায় না মাছ। মাছ মানে ওর চোখের কাটা, কি বলবো। মাছ যদি আমি কড়ার মধ্যে ভাজি, ও চলে যায় রান্নাঘর ছেড়ে পালিয়ে, এমন মেয়ে। ও পনিরটা খেতে খুবই ভালোবাসে। চলো মাছটা ভেজে নিই। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি, মাছটা মানে একটা একটা করে ভেজে নেবো আগে। বড়গুলি একটা একটা করে ভাজবো। মাছটা ভাজা হয়ে গেছে, ভাবছি যে এখন দুধটা ঠিক করে নিই। আবারও দুধ দিয়ে গেছে সকালবেলা। এটা হচ্ছে কালকের দই, কালকেও দুধ বেঁচে গেছিলো। তো স্কুল খোলার পর থেকে ও দুধ খেতেই সময় পাচ্ছে না। 6টার সময় তো মানে 5:45 আসে। যেদিন ডান্সের ক্লাস না থাকে সেদিন তো ভাত খাইয়ে দিই একটু করে, আর পরে দুধ খেতে চায় না, খেলেও জোর করে একটু খাইয়ে দিই, আর দুধটা বেঁচে যায়। আবার সকালবেলা উঠে বাসি দুধটা ওকে খাওয়াই না, স্কুল যায় যেহেতু, তার জন্য বাসি দুধটা দিই না। এখন অনেকই দুধ বেঁচে যাচ্ছে। তো দুইটা করে রাখলে মাঝে মধ্যে মানে ওর পাপাকেও মানে দিতে পারি, বা মেয়েকেও ডান্স করার সময় লস্যি বানিয়ে দিই, ওকে খেয়ে যায় ডান্স ক্লাসের সময়। এটা আজকে আসলে স্কুল থেকে ডান্সে যাবে, তখন এটা লস্যি বানিয়ে দেব। এমনি আবার মোটা দই খাবে না, লস্যি বানিয়ে দিলে পাতলা করে তো খেয়ে নেবে। এটা আজকে শেষ করে ফেলবো। এটা কালকে ওর পাপা, কালকে তো আর ওর ডান্স নেই, ওকে দুধ খাওয়াবো। আর এটা কালকে দইটা ওর পাপাকে দিয়ে দেব। এই যে দেখো মাছটা ভাজা হয়ে গেছে, আর এখানে অল্প করে ভেন্ডি সিদ্ধ করে নিয়েছি আর কি। তো এখন একটু ভাত বসাবো, আলাদা করেই আজকে ভেন্ডিটা সিদ্ধ করলাম। অনেক কাজ করে নিলাম, অনেক মানে কি অনেক। দেখো হাতের অবস্থা একদম মানে সাদা ফেসকা কালার একটা হয়ে গেছে বাসন ধুতে ধুতে। আর এই যে মাছটা ভাজা হয়ে গেছে, ঢেকে রাখবো এখন। এখানে হচ্ছে এখন আলু, ভেন্ডি আর একসাথে ভাত বসিয়ে দিয়েছি আমার জন্য। মেয়ে তো খাবে না, ওর পাপাও নেই ঘরে, তো এটা সিদ্ধ করে নেব ভাতটা। আর হচ্ছে এই যে মেয়েকে সকালে সেদ্ধ ভাত করে দিয়েছিলাম, এইটাই বাকি আছে এখন।
চান করতে যাব আর এইটা ধুয়ে যাব, আর একটু কাজ বাকি আছে। এত মানে ধোয়া ধুয়েছি। এই যে কড়াইটা দেখো, এইটা মাজলাম, কালকের ভরানো ছিল। এই কড়াইটা মাজলাম, এইটা মাজলাম, এটা সকালে মেয়েকে টিফিন করে দিয়েছি, বাসনগুলো মেজেছি, এখানে অনেকটাই থালা টালা সব মেজে নিয়েছি। একদম শরীরটা অস্বস্তি লাগছে। তো এখন নিয়ে নিলাম একটু মুড়ি আর চিনি, ঠান্ডা জল। তো জল মিশিয়ে তারপরে মুড়িটা খাবো, খেয়ে ঘর পরিষ্কার করে তারপরে কুকারটা মেজে চান করব। তো চলো পরে আবার কথা বলবো। এই যে এখানে মাছটা রান্না বসিয়ে দিয়েছি। অনেকটা ব্যস্ত ছিলাম আর কি, দেখাতে পারিনি। মূলো দিয়ে রান্না করলাম মাছটা। পেঁয়াজ আর কালো জিরে দিয়ে সম্বার দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা, টমেটো আর অল্প জিরে দিয়ে মশলাটা করে নিয়েছি। এখন হয়ে গেছে, দিয়ে দেবো একটু গরম জল, অল্প করে একটু গরম জল করে নিয়েছি। এই যে ফুটে গেলে নামিয়ে নেব। অল্প করে ধনে পাতা দেবো, ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। তো আর কি রান্না করব দেখি, গুছিয়ে নিই। এটা তো করে নিলাম তাড়াতাড়ি করে। এই যে তরকারিটা হয়ে গেছে, এখন ধনে পাতাটা দিয়ে দেব। একটু চাপা দিয়ে দেব, স্মেলটা বসে যাবে। তো চলো আর কিছু রেডি করে নিই। তো শুভ দুপুর সবাইকে। তো আমার গলার আওয়াজটা অনেকটাই খারাপ হয়ে গেছে, কি বলবো আর। তো ভিডিও করে রাখা আছে আমার, অনেক দিন হয়ে গেছে, 3-4 দিন হয়ে গেছে ভিডিও আর আপলোড করতে পারিনি। তো আজকে ভাবছি যে একটু করব আর কি। এই 3-4 দিন আমি মোবাইলের সাথে অ্যাটাচ ছিলাম না আর কি। এতটাই জ্বর ছিল, মানে মোবাইলটা ধরারও মানে আমার হিম্মত ছিল না আর কি। তো আজকে যতই ওষুধ খাই আর জ্বর থাকুক, তবুও তো কাজ করতেই হবে। মেয়েটাকে কোনো রকমভাবে, এই যে তোমাদের সাথে আমি কথা বলছি, আমি অ্যান্টিবায়োটিক খাচ্ছি। তো অ্যান্টিবায়োটিকের একটা গ্যাস মানে গলা দিয়ে আসছে। যেমন কালকে সারাটা রাত্র ঘুমোতে পারিনি, অ্যান্টিবায়োটিকের গ্যাস আসছিল গলা দিয়ে, আর কাশি পাচ্ছিল শুধু। মানে শ্বাস নিতে পারছিলাম না, শুধু কাশি কাশি, খুসখুস করে গলায় কাশি। আমি কি করে ভিডিও করব। তো আজকে 3-4 দিন হয়ে গেল আমার ভিডিও করা হচ্ছে না। তো আজকে ভাবলাম যে আগের তো ভিডিও করা আছে, ওগুলি তো ছাড়তে হবে। আমার দাদার মেয়েরা এসেছিল, তো ওরা তো চলে গেছে। তো আজকে ভিডিওটা ছাড়বো আর কি। তো আমি ভালো মতো সুস্থ হয়ে গেলে আবার ভালো করে ভিডিও করব। এখনও আমার ওষুধ চলছে, বলছি না কালকে রাত্রে আমি এক ফোঁটা মানে 5টা মিনিটের জন্য ঘুমাতে পারিনি। সারা রাত্র বসেছিলাম, উঠে উঠে বসে থাকতাম, এই করে করে রাত্রটা সকাল হলো আমার। তো আবার তো মেয়েকে স্কুল, ওর পাপাও নেই, ডিউটি আজকে আছে, চলে গেছে। তো আমাকে, ওর পাপা থাকলে তো আমাকে আর যেতে হতো না বাইরে, বাস স্ট্যান্ডে আর কি, সামনেই, আমাদের সামনেই, এই 1 মিনিটের রাস্তা কোয়ার্টার থেকে নেমে গেলে। তবুও রেডি তো হতে হয়, এই অসুস্থ শরীরে আবার রেডি হও, মেয়েকে নিয়ে কাঁধে করে ব্যাগটা নিয়ে গিয়ে দিয়ে আসতে অনেকটাই প্রবলেম হয়ে যায় আর কি। তো কি করব, উঠে তো একটু বাসে চেঞ্জ করে মেয়েকে সেদ্ধ ভাত করে খাইয়ে দিয়েছি। আর স্কুলে যেন তো পাস্তা বা ম্যাগি এসব জিনিস নেওয়া বারণ, তবুও আজকে মেয়েটাকে একটু পাস্তা বানিয়ে দিয়েছি। আমার মানে অতটুকু হিম্মত হয়নি যে অন্য কিছু বানিয়ে দেই। তো অনেক ভুলিয়ে ভালিয়ে ওকে পাঠিয়েছি। বলবি যে টিচারকে আমার মার শরীর ভালো না, টিফিন বানাতে পারেনি, তার জন্য পাস্তা দিয়েছে।
এই কথা বলে টলে কি জানি কি বলে স্কুলে, জানি না। তো আজকে ভিডিওটা আর বেশি কথা বলবো না, এখানেই রাখবো। প্লিজ তোমরা একটু দেখো ভিডিওটা। আর করে রেখেছিলাম আপলোড করব করে, আর তো আপলোড করব কি, আমি আর ডাক্তার আর বাড়ি আর ওষুধ, আমার দিন যাচ্ছে আর কি। তো আজকের থেকে আবার শুরু করব। তো প্লিজ তোমরা একটু ভিডিওটা দেখো আর সবাই একটু পাশে থেকো। আর নতুন বন্ধুরা একটু প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট, আর ভালো লেগে থাকলে একটু শেয়ার করে দিও। তো আজকের মতন সবাইকে টাটা, বাই বাই।